কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেবাশিসিতা চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। মানে অনেক সকালে সকালে উঠে পড়েছি তো, তার টাইমটা পালো না। ছেলেও পড়তে চলে গেছে, আমি সে উঠে ঘুমতে ঘুরতে বাসি কাজ সেরে এই মানে ফুল নিয়ে বসলাম। ফুল বলতে যে গোলাপগুলো করছি বসে বসে, এই যে গোলাপ। এখনো মানে রান্না আছে, রান্না তো কি করব জানি না, বুঝতে পারছি না কি রান্না করব। দেখা যাক কি রান্না করি। আর এই দিকটায় বলেছে দেখি কোনো সবজি টবজি নেই আজকে। সবজি যেদিন থাকে না না সেদিনকে মানে বাজার করে আসবে, আস্তে আস্তে না রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। আর এদিকটা ফ্যানের এত আওয়াজ হচ্ছে না, তা বলার মতো না। তোমরা শুনতে পাচ্ছ ফ্যানের আওয়াজ? মানে ফ্যানটা মানে টিনের আছে, সেই ঘ্যাটাং 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 করে শব্দ হচ্ছে। তাই দিকটা জানলার পাশে বসে আছি, ছেলেও পড়তে চলে গেছে। আমি একটু সকালবেলা উঠে মানে গা হাত পা তো ধুয়েছি, মানে সব কাজকর্ম সেরে গা হাত পা ধুয়ে চলে আসলাম। আর এদিকটায় তো রান্না তো করিনি এখনো কিছুই। রান্না এখন কি করবো সেটাও বলতে পারছি না। আর বাজার তো নেই, সবজি বাজার আসবে তারপরে করা হবে। আর সবজি বাজার যদি থাকে না সেটা তো সত্যি প্রচণ্ড লেট হয়ে যায়, প্রচণ্ড লেট। আর দুবার মনে হয় বলে ফেললাম না, জানি না। তাহলে দেখা যাক কি রান্না করব, এখনো বুঝে উঠতে পারছি না। আর ছেলেও বাড়িতে নেই, ও তো 9টার মধ্যে চলে আসবে না। আমি আবার জল বিস্কুট খেলাম, জল বিস্কুট খেয়ে তারপর আমি একটু বসলাম। আর এদিকটা বাইরে মানে হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে, কিন্তু গায়ে লাগছে না, এমন অবস্থা। তাই এখানে বসে বসে আছি, হাতের একটা কাজ করি। চলে আসলাম এই ঘরে, দেখি কি দিয়ে আসলো। ও, মাংস নিয়ে আসলো, এখন মাংস রান্না হবে। আর এদিকে হচ্ছে আম নিয়ে এসছে, আম, আমের চাটনি আর মাংস করব। এদিকে মাংসটা একটু ধুয়ে নিই। মাংস মাংসটা একটু ভালো করে ধুয়ে নিই, একটু রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। আর আজকে মেঘের অবস্থাটা খুব একটা ভালো না, যত তাড়াতাড়ি রান্না করব ততই ভালো। লেবু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাংসটায়। যে এখানে এখন দেখি কড়াইটা গরম হোক, আর কি রান্না করব ভাবছি। তেলটা দিয়ে দিয়েছি। আকাশে খুব মেঘ মেঘ করেছে, আজকে নাকি ঝড় হবে। তা ভীষণ ভয় লাগছে, তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি, কখন ঝড় আসবে। আর বেশি ভয় লাগছে না এই যে এইটার জন্য, এটা হচ্ছে মানে হাওয়া আসলেই মানে পড়ে যায়। এইটার জন্য আমার ভীষণ ভয় লাগছে যে কড়াইটা রয়েছে তো, মানে ভাবছি আবার ঝড় আসে না কেন, ওটা নামিয়ে রাখবো, নাহলে আবার গ্যাসের ওপরে পড়বে, গ্যাসটার দিকে চলে আসে। মানে মানে এখনও কোনো দিন হয়নি, তরকারি রান্না করার অবস্থায় হয়নি, কিন্তু একদিন হয়েছিল। এটা এখানে রেখেছে যে একটু হাওয়া হয়েছে, আর এই এই পুরো গ্যাসের ওপর ওইটা পড়েছে। তো আমি এখন খুবই টেনশানে আছি যে এটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে ওইটাই নামিয়ে দেবো, যদি পড়ে যায় আবার তাহলে আমার তরকারি মরকারি সব গেল। লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম, একটু না সামান্য একটু হলুদ দিলাম, হলুদ দিলে কি মানে আলুর কালারটা বেশ ভালো হয়, দেখতেও ভালো লাগে। পেঁয়াজটা হয়ে গেছে, আজকে একটু অন্যরকম করে রান্না করব। টমেটোটা দেবো, তারপরে মশলা দেবো। বাবা যে হাওয়া হচ্ছে, এই যে কি হচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে, মানে আমার টাইলসটা নিয়ে খুব চিন্তা হচ্ছে, নামিয়ে দেবো না কি করবো। ওটা যদি নামিয়ে দিই তাহলে আমি রান্নাই করতে পারবো। আর দেখি হাওয়া হচ্ছে আর এদিকটা পুরো চলে আসছে। মশলার কালারটা এসছে কি সুন্দর, তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এবার এই দিকটা এই যে গরম জল রেখে দিয়েছি, এই গরম জলটা এটা দিয়ে দেবো এর মধ্যে, মাংসের মধ্যে। জেলি জেলি আমের চাটনি
কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। করেছি, ছেলের ভাতও বেড়ে দিয়েছি, ছেলেকে ওরা মাংস দেবো। পাতলা পাতলা ঝোল খাবে বলেছে। এই দিকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ সত্যি খুব ভয়ে ভয়ে রান্না করলাম, মানে হাওয়া যা হচ্ছে কখন টাইলসটা পড়ে যাবে। এখন না টাইলসটা এবার কাজ হয়ে গেছে, এবার না নামিয়ে দেবো। এদিকে ঘরটাও মোছা হয়ে গেল, তাড়াহুড়ো করে করলাম আজকে কাজ। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, হ্যাঁ এখন সব যাচ্ছি এদের নিয়ে ছবি আঁকার ক্লাসে। এই যে আমার ছেলে আছে, এই যে আমার জেম্মা আছে, আমার যা আছে, আমরা যাচ্ছি এখন। টোটোর জন্য দাঁড়িয়ে আছি। বাড়িতে আসলাম এই মাত্র, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে লাইটটা এখনো জ্বালানো হয়নি, জ্বালাবো। আর বাড়ির থেকে বেরিয়েছি ভালো, কিন্তু এখন মানে তারপরে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে। তা এখন তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।